কারণ আমি অসুস্থ ছিলাম। Are you doing well now? Yes. Very good. মানে 7 তারিখে আমার অপারেশন হয়েছিল, তারপর 10 তারিখে আমার ডিসচার্জ হয়েছে। এখানে আসার পরে আমার কিছু শারীরিক প্রবলেম হচ্ছে, যেরকম ডায়রিয়া হচ্ছে বা ভমিটিং প্রচণ্ডভাবে হচ্ছে, এবং কত টাকা খরচা হয়েছে কিভাবে ডাক্তারদের সম্বন্ধে, এবং খুবই ক্লান্ত, খুবই দুর্বল আমি, তাও মন ভালো লাগে না, তাই একটু ভিডিও বানাচ্ছি। আমি একবারে রুম ট্যুরটাও দিয়ে দিচ্ছি। Welcome to our channel. সোনার সংসার Vlogs. অনেকদিন পরে আমি আসলাম, কারণ আমি অসুস্থ ছিলাম। তো আজকে আমরা এখন ব্যাগ প্যাক হয়ে গেছে, তো আমরা যাচ্ছি শিলিগুড়িতে মায়ের চেক আপের জন্য। একটা গ্যাসট্রোলজিস্টকে দেখাতে হবে মায়ের, তো তাই জন্য আমরা মাকে নিয়ে যাচ্ছি শিলিগুড়িতে। আমরা ওখানে থাকবো 2-3 দিন থাকবো। তো এটা হলো আমাদের অল লাগেজেস। এখানে কয়েকটা বাসনপত্র নেওয়া আছে। তো আর ওখান থেকে আমরা এসছিলাম হচ্ছে 19 তারিখে, মানে 7 তারিখে আমার অপারেশন হয়েছিল, তারপর 10 তারিখে আমার ডিসচার্জ হয়েছে। তারপর ওখানে থেকে শিলিগুড়িতেই ছিলাম 10 দিনের মতো। তারপর লাস্ট চেক আপ করেছি আমি হচ্ছে 18 তারিখে, আর 19 তারিখে রিটার্ন এসেছি। এখানে আসার পরে আমার কিছু শারীরিক প্রবলেম হচ্ছে, যেরকম ডায়রিয়া হচ্ছে বা ভমিটিং প্রচণ্ডভাবে হচ্ছে। যিনি সার্জন ছিলেন উনি সাজেস্ট করেছেন যে একটা কাকে গ্যাসট্রোলজিস্টকে দেখাতে হবে। সো আমরা তার জন্য যাচ্ছি। আর ওখানে আমাদের ফ্ল্যাট আছে, আমার ভাসুরের অসুবিধা নেই, ওখানেই থাকি, রান্না বান্না করে খাওয়া দাওয়া হয়, কারণ বাইরের খাবার খেতে পারবো না। আবার ওখান থেকে যখন আসি না, তখন সমস্ত কিছু পরিষ্কার করে আসতে হয়, কারণ কিছুই রাখা যায় না ওখানটায়। কিছু খাবার দাবার কিছু রেখে আসলে সব পচে যাবে, গন্ধ হবে, কারণ কোনো কোনো সময়ই ওখানে যাওয়া হয় আর কি। তো যার জন্য তো সব পরিষ্কার করে নিয়ে এসছি। এখন আবার যেতে হচ্ছে, তো রাত্রে পৌঁছাবো, যার জন্য কিছু কিছু জিনিস তো নিয়ে যেতে হবে। অলরেডি খাবারও নিয়েছি, কারণ আমি বাইরের খাবার খেতে পারবো না, তো বাড়ির থেকে খাবারটা নেওয়া হয়েছে। আর এই টুকটাক কাপড় চোপড়, তো আমি ওই ব্যাগটা ভুলে গেছি আনতে, নিয়ে আসি। তো টুকটাক কাপড় চোপড় আর জিনিসপত্র নিয়ে রওনা দেব এখনই। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো চলুন ভিডিওটি দেখতে থাকুন। এরপর থেকে আমি সমস্ত কিভাবে অপারেশন হলো, কি হয়েছিল আমার, বিস্তারিত জানাবো, এবং কত টাকা খরচা হয়েছে, কিভাবে হয়েছে, ডাক্তারদের সম্বন্ধে এবং নার্সিংহোম সম্বন্ধে সব কিছুই তথ্য আপনাদের সামনে তুলে ধরবো আস্তে আস্তে, কারণ জাস্ট রিকভারি করছি, এখন বেশি কথা বলা বারণ। তার মাথা খুব ঘুরায়, খুবই ক্লান্ত, খুবই দুর্বল আমি, তাও মন ভালো লাগে না, তাই একটু ভিডিও বানাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করছি কথাগুলো, এবং কিছু ইম্পর্টেন্ট কথাও শেয়ার করব, যেগুলি হয়তো আপনাদের কাজে লাগবে। তো চলুন ভিডিওটি দেখতে থাকুন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, এবং আমি তো এই অবস্থাতেই আছি। এখন যাব আমি, আপনারা একটু প্রে করুন আমি যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি এবং আপনাদের সামনে আরও ভালো ভালো ব্লগ নিয়ে আসতে পারি। তো আমাদের ব্যাগগুলো এখানে একটা দুটো, এই খাবার সবজি টবজি যা ছিল, কারণ এখানে যদি আমি কিছু রেখে যাই, এই ফ্রুট সবজি এগুলো এখানেও নষ্ট হবে, যার জন্য এগুলো নেওয়া হয়েছে এখানে দুটো ব্যাগে। আর এই কাপড়ের ব্যাগ, আর এই একটা ব্যাগ, আর খাবার ব্যাগটা কই? আচ্ছা, মায়ের বইপত্র, কোশ্চেন পেপার বানাবে। তো বেরিয়ে পড়ছি, সব বন্ধ করে তালা লাগাচ্ছে। আর আমার বাগানের এই গাঁদা ফুলগুলো এখনও আছে, সেই অক্টোবর মাস থেকে, কিন্তু এটা সেকেন্ড রাউন্ড ফুলেছে। হ্যাঁ, এই যে এখানে এগুলো খুব সুন্দর ফুটেছে। চন্দ্রমল্লিকাগুলো শেষ হয়ে গেছে। এখানে একটা বেগুন গাছ আছে। গাড়ি চলে এসছে। দুলু বাবা,
দুলু আমার সোনা 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 দুলু দুলু বাবু আমার সোনু সোনু দুলু। এই যে আমাদের সেই ড্রাইভার চলে আসছে না, বলো हाँ बना के भन्नु छ? के भन्नु छ, आन्टीको पेजलाई लाइक गरिदिनुहोस्, कमेन्ट गर्नु, फलो गरिदिनुहोस् हैन। आन्टी बिचरा अस्तिदेखिको डक्टर देखाउनु गइराख्नु भएको छ, 2 हप्ता भयो, 2-3 हप्तादेखिको। आज पनि फेरि जानु हुँदैछ सिलिगुडी डक्टर देखाउनु। बोलेको छ त मजाले। ওরও ব্লগ বানানোর খুব ইচ্ছা, বাট ও এডিটিং করার টাইম পায় না। टाइम पाएन न हामी। টুলু বাই। এই যে বসে গেছে, হাই করো একটু। এই মেয়ে বসে গেছে, আমিও বসি। बाबु गर्नु त ल ल, हामी भोलि पछि आउँछौँ ल। सब बुझ्यो। ছাড় ছাড় ছাড়। দুলু বাই। এখন বাজে 3:30, আমরা রওনা দিয়েছি, দেখি কটায় পৌঁছাবো। আশা করি 7:30 8টা বাজবে আর কি পৌঁছাতে। জ্যামে ফাসলে তো আর কথা নেই কখন পৌঁছাবো। ঠিক আছে বাবা। এখানে কৃষ্ণ মন্দিরে এসেছি, একটু প্রণাম করে যাব, যার জন্য গেট বন্ধ আছে, বাইরে থেকে প্রণাম করছি। এই যে কৃষ্ণ মন্দির, এখানে একটু মাথা ঠুকিয়ে গেলাম। এটা কোন জায়গা জানি, মাদারিহাট, জলদাপাড়া ফরেস্টের এখানে একটা পেট্রোল পাম্প আছে, ওই পেট্রোল পাম্পে পেট্রোল ভরাচ্ছে। এই যে পঙ্কজ ত্রিপাঠীজি দাঁড়িয়ে আমাকে দেখছে, আনন্দ আছে রিফুল করার। এই যে ফটো তুলছে। গানা ক্যা গায়ে, গানা তো আতা नहीं, अभी कोई गाना याद नहीं आ रहा है, धूप पानी पे बरस जाएंगे साए। এই দেখুন গাইজ, এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এত বড়ি কি লাইন ট্রাক যাচ্ছে, ক্রেন নিয়ে আসছে, জুম করে। এটা হলো নাগরাকাটা টি গার্ডেন, আর দেখুন এখানে কি সুন্দর ফুল ফুটে আছে। ওটা হলো আমাদের গাড়ি, আর এই দৃশ্যটা দেখেন, এই ফ্লাওয়ার্সটা দেখেন এখানে এত সুন্দর। আর ওদিকে আছে টি গার্ডেন, যেটা খুব সুন্দর, আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে এটা হলো টি গার্ডেন, এই রোডটাও খুব সুন্দর দেখুন। भन्नु न, मैले भने त अन्त। अनि के सोनाक्षी सिन्हा के भन्दै थिए भन। सोनाक्षी सिन्हा कति राम्रो छ नि, सलमान खानले बिहा गरेको नि हुन्थ्यो। তো এখানে খিদে পেয়েছে, তা আমার জন্য ডালিয়া নিয়ে এসেছিলাম বাড়ির থেকে। আর এই যে মেয়ে আর ওর বাবা সিঙ্গারা খাচ্ছে, মানে গরম গরম সিঙ্গারা খাচ্ছে। এটা নাগরাকাটার একটা ফেমাস দোকান, যেখানে পিওর গরুর দুধের চা দেয়। আমি তো খাবো না, ওরা খাচ্ছে চা। কষ্ট
গরম গরম সিঙ্গারা, এই পকোড়া হচ্ছে গরম গরম। এখানেও সিঙ্গারা গরম গরম ভাজা হবে, কচুরি সব গরম গরম কিন্তু। এই যে দেখি, এই গরুর দুধ, চা হচ্ছে 2 জায়গায়। भैया क्या बनेगा इससे? कचौरी, इसमें पूर डालेंगे, कचौरी बनाना হচ্ছে। আর এখানে তৈরি হচ্ছে पकौड़ा। इसमें क्या प्याज और बंदा गोभी है? खाली प्याज। কেমন চাটা গুড্ডি? क्यों गरम है? बहुत दिनों बाद चाय पी, अदरक वाली। কেমন চাটা? হ্যাঁ, কি বলে ও? এই তোরা কি করছিস সন্টু ঘন্টু মন্টু? এটা একটা খুব সুন্দর একটা ব্রিজ। এই ব্রিজের নাম হইলো স্নেক ব্রিজ। প্লিজ না, রাত্রে বেলা কে জানবে স্নেক ব্রিজ নাকি? নাগিন স্নেক ব্রিজ তাই না? আমাদের গুড্ডি বোনকে স্নেক ব্রিজে আসার অনেক ইয়ে ছিল, স্বপ্ন, তার জন্য নিয়ে আসছি এখানে স্নেক ব্রিজে। এইটা স্নেক ব্রিজ না, এটা স্নেক, এই স্নেকের নাম হইলো এনাকোন্ডা। এখন বাজে হচ্ছে রাত্র 8টা, এই জাস্ট পৌঁছলাম বাড়িতে। আমি দেখাচ্ছি, এই যে সিঁড়ি দিয়ে উঠতে হবে। এই যে পৌঁছে গেছি, খুব ধীরে ধীরে, মানে আমার আধা ঘন্টা লাগলো এটাই উঠতে। এইখানটা একটা আছে, এটা 2nd ফ্লোরে। ঢুকছি, এই সব ব্যাগপত্র রাখা হয়েছে এখানে। গত সপ্তাহে গেছি সব এখানে, মানে সব সময় তো লোক থাকে না, যখন ওখান থেকে আসে তখনই থাকা হয় আর কি। তো এগুলো সব ঢাকা দিয়ে রেখে গেছিলাম এখানে, নাহলে ভীষণ ধুলো পড়ে থাকে। এখনও ধুলো হবে, রাস্তার পাশেই তো একদম। আর এটা হচ্ছে প্রধাননগর। এই যে আমি একবারে রুম ট্যুরটাও দিয়ে দিচ্ছি। এখানটা সোফা আছে, ঢাকা রয়েছে। এখানে একটা বড় গাদ্দা আছে, আর ওই যে এন্ট্রান্স, এই হলো। এখানটা এরকম একটা টিভি আছে। ঘড়ি 8:30 বাজে, আমরা 8টায় পৌঁছেছি। আমার এখানে উঠতে ঠিক আধা ঘন্টা লাগলো। এই যে ডাইনিংটা এখানটায়, আর এই জিনিসপত্র আছে এখানে। ছোট্ট রাধা কৃষ্ণের মূর্তি, কৃষ্ণাজি। আর এখানে একটা রুম আছে, দেখাচ্ছি রুমটা। বেশি কিছুই নেই, প্রয়োজনের যতটুকু লাগে ততটুকুই জিনিস এখানটায় আছে। এখানে একটা চেয়ার আছে, আর এই একটা বেড, এখানে একটা ওয়ার্ড্রপ, আর এটা হচ্ছে ওয়াশরুম। 2টো ওয়াশরুম আছে, এটা একটা। এই বন্ধ করে দিই, লাইটটা নিভিয়ে দিই। পরিষ্কারই আছে দেখা যাচ্ছে, কারণ গত সপ্তাহে গেছি। আচ্ছা, ফ্রিজ আছে, সব বন্ধ করে যেতে হয়, কিচ্ছু এখানে রাখা যায় না,
নাহলে তো সব পচে যাবে। এই যে একদম ফাঁকা ফ্রিজ, এগুলো সব পরিষ্কার করে গেছি আমি কি মেয়েরা করেছিল পরিষ্কার। আর এখানেও একটা ওয়াশরুম আছে, এই যে এখানে, এই যে আমাদের কিচেন, ছোট্ট একটা কিচেন, গ্যাস ট্যাস ঢাকা দিয়ে গেছিল। এখানে রাইস কুকার আছে, বাসনপত্র সব আছে এখানে। এই যে সব বাসনপত্র এখানে রেখে গেছি। আর এই আরেকটা রুম, এগুলো সব তুলে রেখে যেতে হয়, না হলে ধুলোবালি পড়ে যাবে। এই যে এইখানে সমস্ত লেপ তোষক বালিশ এগুলো রাখা, একটা কার্পেটও রাখা আছে। এখানে একটা ড্রেসিং টেবিল আছে। আর এই যে একটা ছোট্ট ব্যালকনি এখানে। আর এই যে মেন রোড। একবার আমি হোম ট্যুরটাও দিয়ে দিলাম, আমার শিলিগুড়ির ফ্ল্যাটের রুম ট্যুরটাও দেখিয়ে দিলাম। সবই এলোমেলো হয়ে আছে এখানে, এখন আস্তে আস্তে সব ঠিক করে নিতে হবে। গাইজ, উই আর ভেরি টায়ার্ড, কাম্বার দুখে গেছে। তো এই যে বেড কভার বের করলাম, এবার বেডে বেড কভার বগেরা লাগাবো, তারপরে আই স্ট্রেট গো টু কিচেন, ডিনার বানাবো। মায়ের ওষুধ খাওয়ার টাইম হয়ে গেছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি গাইস। আবার নতুন একটা ব্লগ নিয়ে আসবো আমরা, ঠিক আছে? তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, দ্যাট ইজ সোনার সংসার ব্লগস। বাই বাই।